যারা বরাবর নিরামিষ খান তাদের জন্যে খুবই ভালো একটা রেসিপি। তো আজ আমি সম্পূর্ণ নিরামিষ ডালের বড়া দিয়ে আলু পেঁপের ডালনা বা রসার রেসিপিটা শেয়ার করছি, যেটা খেতে সত্যিই অসাধারণ হয়। তো রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি পেঁপে আর আলু এরকম ছোট ছোট ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে সমপরিমাণ ছোলার ডাল আর মটর ডাল আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ ভালোভাবে ভিজে যাওয়ার পর ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদার টুকরো নিয়েছি অল্প একটু, এটারই একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু খুব সামান্য জল দিয়েছিলাম। তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ কয়েক দানা স্বাদের জন্য চিনি আর অল্প পরিমাণ একটু কালো জিরে আর অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। এই নিরামিষ বড়ার তরকারিতে বা বড়ার মধ্যে হিং দিলে স্বাদটা খুব ভালো আসে, তবে যারা হিং অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। তো মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ডাল বাটাটাকে বেশ সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ফ্লাফি হয়েছে। তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এখন অয়েলটা গরম হয়ে যাওয়ার পর আমি চামচ দিয়ে প্রথমে এরকম ব্যাটারটা নিয়ে দিয়ে দিলাম। তো দেখুন একটু বড় বড় ধ্যাবড়া ধ্যাবড়া হয়েছে। যদি আপনারা এরকম পছন্দ করেন এরকমভাবেও দিতে পারেন, আর যদি একটু গোল শেপ আনতে চান সেক্ষেত্রে হাত দিয়ে এরকমভাবে দিয়ে দেবেন। তো বড়ার একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নিলাম। এখন একই রকমভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও আমরা ভেজে নিচ্ছি। এই বড়াটা শুধু মুখে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে সাথে সামান্য নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম, হালকা একটু। এখন এর মধ্যে কেটে রাখা পেঁপের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়েও নাড়াচাড়া করে হাই ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজা ভাজা করে নিলাম। এর থেকে বেশি ভাজবার দরকার নেই। এখন তেল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, চাইলে সাদা তেলেও করতেই পারেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হওয়ার পর অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দেখুন আদা, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি, এটা আগে থেকে আমি পেস্ট করে রেখে দিয়েছি। তো সেটাই কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এখন গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি সুন্দর রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প অল্প করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলার পরিমাণ কিন্তু আমি খুবই অল্প দিচ্ছি, চাইলে আপনারা বেশি করেও দিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি। পেঁপের তরকারির মধ্যে মশলার পরিমাণ বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না, সেটা কিন্তু বুঝেই মশলার ব্যবহার করতে হবে। তো মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। এবারে ভেজে রাখা আলু আর পেঁপের টুকরো দিয়ে দিলাম। পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। তো এখন দেখুন 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গ্রেভির জন্যে। আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। এখন ঢাকা দিয়ে দিলাম। পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন ঢাকা ওপেন করে নিয়েছি। আমাদের পেঁপে কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো, চাইলে যে কোনো গরম মশলাই আপনারা দিতেই পারেন। আর ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিচ্ছি। কিছুটা বড়া আমি শুধু খাওয়ার জন্যও রেখে দিয়েছি, যে বড় বড়াগুলো প্রথমে ভেজেছিলাম ওগুলো রেখেই দিয়েছি আর ছোটোগুলো দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো। এর মধ্যে স্বাদ মতো কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে ওই 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু আলু পেঁপে দিয়ে বড়ার ডালনা বা রসা। এখন সব শেষে দিয়ে দিলাম ওই হাফ চা চামচের মতো ঘি। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আলু পেঁপে দিয়ে বড়ার তরকারি বা ডালনা বা রসা, যেই যাই বলুন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।